الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكل قرن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل زبان खुले مولانا محمد وعلى آل سيدنا সবাই একদিন চলে যাবে। ও ভাই আমরা একদিন থাকবো না। সবাই মোদের ভুলে যাবে। ও রাসূল আপনি বললেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা
যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতুল বিচারিতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আল্লাহুম্মা সাল্লি মহব্বতে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কালেমা তাওহীদ আরশে লেখা বামতে মুহাম্মদ আকা বন্ধুর পাশে বন্ধু বাসা আল্লাহর পাশে নবী বাসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামা হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ।
আর জোরে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যখান থেকে যাচাই করে বাছাই করে আমাদেরকে পবিত্র জান্নাতের বাগানের মধ্যে বসায় দিলেন, ওই আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? সকলে জোরে বলুন খুশি না বেজার? এই জবান দিয়েছেন কে? জোরে বলুন তো কে? আরো জোরে বলুন আল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সকলে পড়ুন মারহাবা। জবান দিয়েছেন আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে হবে। যেই জবান আল্লাহ দিলে এই জবান দিয়ে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়তে হবে। যেই জবান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিলেন এই জবান দিয়ে ওলি আল্লাহদের শান ও মানের আলোচনা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন জবান দিলেন, এই জবানে শুকরিয়া আদায় করতেই হবে, আল্লাহর জিকির করতেই হবে, নবীর দুরূদ পড়তেই হবে। জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? সকলে জোরে বলুন ভালো লাগে না খারাপ লাগে? জিকির করলে কলব জিন্দা হয়, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাইযা ক্বাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। সকলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ফাইযা ক্বাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আমার বান্দা, তোমরা নামাজ শেষ করেছো, সালাত শেষ করেছো, তোমরা আমি আল্লাহর প্রতি জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির করো। কিভাবে জিকির করবে? ফাইযা ক্বাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদান, বসে বসে, ওয়া আলা জুনুবিকুম, শুয়ে শুয়ে আমি আল্লাহর জিকির করো। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করা যাবে কি যাবে না? সকলে জোরে বলুন যাবে কি যাবে না? কেমন ভাবে আল্লাহর জিকির করতে হবে যেন মানুষ আমাদেরকে পাগল মনে করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে সাধারণ মানুষ তারা বুঝতে পারে না, তখন আমরা জিকির করতে করতে সাধারণ মানুষ মনে করে আমরা পাগল, কিন্তু তখন আল্লাহর স্মরণ ছাড়া অন্য কিছু তার মনের মধ্যে থাকে না, কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন যে জবান আমাদেরকে দান করলেন, বাদান লক্ষ্য করে শুনুন, এই জবান দিয়ে আল্লাহর জিকির করতে হবে বাদান। এই জবান দিয়ে আমার নবীর দুরূদ পড়তে হবে। দুরূদ পড়লে ইমানদারের মনের মধ্যে শান্তি আসে বাজান, ইমানদার বড় শান্তি পায়। এই দুরূদ শুধু আমরাই পড়ি না বাজান, অনেকেই আছে দুরূদের বিরোধিতা করে। তাদেরকে বলতে চাই আমরা শুধু আমার নবীর প্রতি দুরূদ পড়ি না বাজান, এই দুরূদ পড়েন স্বয়ং আমার আল্লাহ। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। দুরূদ পড়েন কে? আল্লাহ রাব্বুল আলামিন। নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল করে না, কিন্তু একটা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই তিনি তার বন্ধুর উপরে দুরূদ পড়ে। সকলে পড়ুন সুবহানাল্লাহ। লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমার নবীর প্রতি দুরূদ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, মালাইকা মানে ফেরেশতা, যারা আলেম উলামা তারা ভালো বোঝেন, ভালো জানেন বাজান। লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক
দিয়ে বলেন ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী নবীর প্রতি দুরূদ পড়ি। সকলে পড়ুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। সকলে পড়ুন মারহাবা। নবীর প্রতি দুরূদ পড়েন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়ি, ফেরেশতাদেরকে নিয়েও পড়ি। ও হে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর প্রতি দুরূদ পড়ো। সকলে পড়ুন সুবহানাল্লাহ। দুরূদ পড়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজে পড়েন, ফেরেশতাদেরকে নিয়ে পড়ে, এবং যারা ঈমানদার তাদেরকে দুরূদ পড়ার হুকুম দিলেন। যারা আমাদের বিরোধিতা করে, যারা বলে ওই যে দুরূদ পড়তেছে বেদাতি, তাদেরকে বলতে চাই আমরা বেদাতি না, আমরা আল্লাহর হুকুম পালন করে আমরা নবীর প্রতি দুরূদ পড়ি, আমরা বেদাতি না। আল্লাহর হুকুমের বাহিরে কথা বলার কারণে তোমরাই বেদাতি। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে শুনুন, দুরূদ পড়ার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতাল লিল আলামিনকে জানিয়ে দিলেন। হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ও হাবিব আপনার উম্মত যদি একবার আমি নবীর প্রতি দুরূদ পড়ে, হাবিব আপনার উপর যদি আপনার উম্মত একবার দুরূদ শরীফ পাঠ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 10টি নেকি লেখা দেই। সকলে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই সমাপ্ত করে দেন নাই বাজার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বন্ধু আপনি জানায়া দেন আমি 10টি নেকি লেখা দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার গুনার খাতা থেকে 10টি গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই সমাপ্ত করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও বান্দা তোমরা আমি আমার নবীর প্রতি দুরূদ পড়েছ একবার, আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি লেখা দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া 10 বার তোমাদের দিকে রহমতের নজরে তাকাই। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। ওই নবীর প্রতি দুরূদ পড়ার প্রয়োজন আছে না নাই? সকলে জোরে বলুন আছে না নাই? আমার নবী কেমন নবী বাজান লক্ষ্য করে শুনুন। আমার নবী এমন একজন নবী দুনিয়ার অন্য কোন নবীর সঙ্গে তুলনা চলবে না, অন্য কোন মানুষের সঙ্গে তুলনা চলবে না, অন্য কোন জাতির সঙ্গে তুলনা চলবে না। তুমি মজা তো দূরের কথা, অন্য কোন নবীর সঙ্গে আমার নবীর তুলনা চলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে অসংখ্য অগণিত নবী রাসূল এই দুনিয়ার বুকে পাঠাইলেন বাজান। আল্লাহ রাব্বুল আলামিন এক এক যুগে এক একজন নবী পাঠাইলেন, এক এক কওমে এক একজন নবী পাঠাইলেন, এক এক গোত্রে এক একজন নবী পাঠাইলেন, এক একটা অঞ্চলের মধ্যে এক একজন করে নবী পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দেশের জন্য এক একজন করে নবী পাঠাইলেন। বাজান লক্ষ্য করে শুনুন, কিন্তু আমার নবী একটা দেশের জন্য নবী নয়, একটা কওমের জন্য নবী নয়, একটা অঞ্চলের জন্য নবী নয়, একটা দেশের জন্য নবী নয়, একটা গোত্রের জন্য নবী নয়। আমার নবী কেমন নবী? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আপনি নবীকে আমি তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। হাবিব তামাম দুনিয়ার মধ্যে আসমান জমিন পাহাড় পর্বত, তামাম দুনিয়ার মধ্যে হিন্দু জাতি মানব জাতি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জিন জাতি যেমনি করে 18,000 মাখলুকাতের মধ্যে আমি আপনি নবীকে শ্রেষ্ঠ করে সকলের জন্য নবী হিসেবে রহমত হিসেবে প্রেরণ করলাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি বলো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওই নবীজির ভালোবাসা প্রয়োজন আছে না নাই? সকলে জোরে বলুন আছে না নাই? ওই নবীর ভালোবাসা কেমন ভালোবাসা লক্ষ্য করে শুনুন। ওই নবীর ভালোবাসা যদি পাইতে হয়, ওই নবীর ভালোবাসা যদি শিখতে হয়, তাহলে ওলি আল্লাহদের কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে অসংখ্য নবী রাসূল পাঠাইলেন। আমার নবীর দ্বারা নবী নবুয়তি শেষ করে দিলেন। আমার নবী আখেরি নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন। ওফাত নেওয়ার পরে আর কোন নবী আসবে না, আর কোন নবী আসে নাই। এই দুনিয়ার বুকে অসংখ্য অগণিত ওলি আল্লাহরা এই বাংলার জমিন সহ তাম দুনিয়ার আনাসে কানাসে তারা সত্য ইসলামের দাওয়াত দাঁড়ে 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 দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে শুনুন, এই বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, এই দেশে কোন নবী আসে নাই, কিন্তু এই দেশে ইসলাম প্রচার করলো কারা? আল্লাহর ওলি সকল এই দেশের মধ্যে ইসলাম প্রচার করলো। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে অন্যতম পীর, অন্যতম ওলি হলেন আমার আপনার পীর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি বাজার। আমার বাবার পাগল, আমার বাবার পাগল মহারাজ ভাই আজকের পবিত্র জলসা মাহফিলের আয়োজন করলো। এই কারণেই হুজুর কেবলা সম্পর্কে একটু আলোচনা করি। আমার হুজুর কেবলা জান কেমন ওলি, আমার হুজুর কেবলা জান কেমন পীর। দুনিয়ার বুকে অসংখ্য অগণিত পীর পাবেন, অগণিত পীর পাবেন। তাদের দেখবেন খাইতে খাইতে পেটটা বড় হয়ে গেছে বাজান। তারা পীর সাজে, কিন্তু তারা আসলে পীর না। শুধু পীর নাম লাগাইলেই পীর হওয়া যায় না। পীর হওয়ার জন্য প্রয়োজন আল্লাহর ইবাদত করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন যখন রাজি খুশি হয়ে যায়, ওই আল্লাহর ওলির হাত আল্লাহ রাব্বুল আলামিনের হাত হয়ে যায়। ওই আল্লাহর ওলির জবান
আল্লাহ রাব্বুল আলামিনের জবান হয়ে যায়, ওই আল্লাহর ওলির কুদরতি পা আল্লাহর কুদরতি পা হয়ে যায় বাজান। লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন ক্ষমতা দেয়, তাদের জবান থেকে যা বলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। আর যারা বলুন আল্লাহু আকবার। আর হুজুর কেবলা যান দুনিয়ার অন্য পীরদের মতো পীর ছিলেন না। যারা আমার বাবার পুরনো মুরিদ আছে, অনেক মুরিদ এখানে বসে আছে বাজান, তাদেরকে জিগাইলে বলতে পারবেন হুজুর কেবলা দান বেশি খাইতেন না, হুজুর কেবলা দান বেশি ঘুমাইতেন না, হুজুর কেবলা দান বেশি আরাম করতো না বাজান। হুজুর কেবলা দানের সংক্ষিপ্ত একখানা ঘটনা বললে আপনারা বুঝবেন হুজুর কেবলা দান কেমন ওলি ছিলেন। হুজুর কেবলা দান শেষ বয়সে যখন অসুস্থ হয়ে গেলেন, শেষ বয়সে অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তার আনা হলো। ডাক্তার আমাদের জাকের ভাই চেক করে বললেন হুজুর আপনার তেমন কোন রোগ আমরা দেখতে পাই না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম হুজুর, আপনি না খাইতে আপনার খাদ্যনালীটা কিসমিসের দানার ন্যায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়া এমন কোন পীর পাবেন না তাদের সামনে খাবার দিলে ফিরাইয়া দেয়, কিন্তু আমার হুজুর কেবলা গান না খাইতে হুজুর কেবলা গানকে যারা দেখছেন তারা বলতে পারবে, কিন্তু বাজান যারা দেখে নাই তারা বুঝতে পারবে না। আমি বলতে চাই বাজান হুজুর কেবলা গানকে যারা দেখছে তারা বলতে পারবে হুজুর কেবলা গান কেমন কেমন ওলি ছিলেন, কেমন আল্লাহর বন্ধু ছিলেন। সকলে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। লক্ষ্য করে শুনুন, হুজুর কেবলা গান শেষ বয়সে যখন অসুস্থ হয়ে গেলেন, না খাইতে শরীরটা দুর্বল হয়ে গেল। ডাক্তার এসে চেক আপ করলেন, হুজুর কেবলা গানকে ডাক দিয়ে বললেন বাবা আপনার শরীরের মধ্যে রোগ দেখি না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম বাবা, আপনি না খাইতে না ঘুমাইতে আপনার খাদ্যনালীটা কিসমিসের দানার ন্যায় হয়ে গেছে বাবা। হুজুর কেবলা গান ডাক দিয়ে বললেন ও বাবা ডাক্তার, আমি যদি আবার পুনরায় সবল হইতে চাই, আমি যদি আবার পুনরায় আমার শক্তি ফিরে পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমার করণীয় কি? হুজুর কেবলা গানকে ডাক্তার ডাক দিয়ে বললেন বাবা আপনি যদি আবার পুনরায় সবল হতে চান, আপনি যদি আবার পুনরায় শক্তি ফিরে পেতে চান, তাহলে আপনি প্রতিদিন 2টা করে ডিম খাবেন এবং 1 গ্লাস করে দুধ খাবেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ডাক্তার বললেন বাবা আপনি যদি আবার পুনরায় সবল হতে চান তো 2টা করে সিদ্ধ ডিম খাবেন এবং 1 গ্লাস করে দুধ খাবেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। হুজুর কেবলা গান কি বললো জানেন? দুনিয়ার মানুষ তারা সুস্থ হওয়ার জন্য পাগল, তাদেরকে যদি ডাক্তার কোনো কিছু লিখে দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বাদ দিবে, কিন্তু ডাক্তারের হুকুম তারা অমান্য করবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ফজরের নামাজ পড়ে না, কিন্তু রাত শেষ হইতে না হইতে রাস্তা দিয়ে হাঁটতে তাদের শরীর কমাইতে চায়, তারা বাঁচার জন্য হাঁটতে চায়। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে শুনুন, হুজুর কেবলা গানকে ডাক্তার ডাক দিয়ে বললেন ও বাবা আপনি যদি আবার পুনরায় সবল হতে চান তাহলে প্রতিদিন 2টা করে ডিম খাবেন, 1 গ্লাস করে দুধ খাবেন বাবা। হুজুর কেবলা গান কেঁদে বলে ও বাবা ডাক্তার, আমি যখন 2টা সিদ্ধ ডিম সামনে নিয়ে বসবো আর আমি 1 গ্লাস দুধ নিয়ে বসবো, আমার তখন ওই খাবারগুলো ভিতরের দিকে যাইবে না রে বাবা, তখন আমার গরিব মুরিদের কথা মনে পড়ে যায়। আল্লাহু আকবার। হুজুর কেবলা ডাক দিয়ে বললেন বাবা ওই খাবারগুলো আমার ভিতর দিয়ে যাইবে না, আমার কোন মুরিদ যেন আছে দিনের বেলা 2টা ডিম তো দূরের কথা, 1 গ্লাস দুধ তো দূরের কথা, 1 বেলা খাবার ঠিক মতো খাইতে পারে না। আমার এমন মুরিদ আছে টাকার মতো ঘর নাই, পরনের বস্ত্র নাই,
তাদেরকে রেখে আমি কিভাবে পারি আমি প্রতিদিন 2টা করে ডিম এবং 1 গ্লাস দুধ খাইতে? না বাবা না, প্রয়োজন নাই। আমার সুস্থ হওয়ার প্রয়োজন নাই, সবল হওয়ার প্রয়োজন নাই। যতদিন বাঁচবো আমার মুরিদের ব্যথায় কেঁদে 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 আমার জীবন পার করব। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ, আর ধরে বলুন না আল্লাহু আকবার। হুজুর কেবলা এমনিতে ওলি হয়েছেন। ওই আক্রোশী অতপাড়া গায়, ওইখানে যখন শিয়াল ডাকতো, কুকুর ডাকতো, ওইখানে মানুষ বসবাস করতে পারতো না। ওই আক্রোশী যায় দেখেন আক্রোশীর জমিন। হুজুর কেবলা যান শুধু আক্রোশীর জমিনই নয়, তাম দুনিয়ার বুকে সত্য ইসলামের দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। সকলে পড়েন সুবহানাল্লাহ। লক্ষ্য করে শুনুন, এমনিতেই হুজুর কেবলা যান সত্য ইসলামের দাওয়াত ছড়াই দিতে পারেন নাই বাজার। হুজুর কেবলা যান জীবনে অনেক কষ্ট করেছিলেন। সেই সত্য থেকে হুজুর কেবলা যান দাদু হুজুরের কদমে খেদমত করতেন। হুজুর কেবলা যান কেমন পরিমাণে খেদমত করাইতেন বাজার। হুজুর কেবলা যানের জন্য দিন এবং রাত মিলে দাদু হুজুর খাবার দিতেন, 1 চামচ খাবার, 1 চামচ খাবার আমার হুজুর কেবলা জানকে দিতেন। অন্য অন্য মুরিদানদের 3 বেলা খাবার দিতেন, কিন্তু হুজুর কেবলা জানকে 3 বেলা দিতেন না, 1 বেলা দিতেন। 1 বেলা খাবারের মধ্যে 1 চামচ খাবার দিতেন বাজান। হুজুর কেবলা জানের বিছনা ছিল চটের ছালা, আর বালিশ ছিল কি জানেন? বালিশ ছিল হলো ইটের বালিশ। সুবহানাল্লাহ। এমনিতেই ওলি হওয়া যায়? মনে করছেন মাদ্রাসায় পড়া বড় হুজুর হইয়া আমি বড় হুজুর হয়ে গেছি, বড় ওলি আল্লাহ হয়ে গেছি? না না, ওলি আল্লাহ হওয়া এত সোজা না। শুধু মাদ্রাসায় পড়লেই ওলি আল্লাহ হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা এলেম আছে, ওই এলেম যদি অর্জন করতে হয় বাজান দুনিয়ার খেয়াল রাখা যাবে না। তুমি দুনিয়াবি চিন্তা করবা, বাড়ি গাড়ি করবা, ভালো খাইবা, আবার তুমি ওলি হইতে চাবা না, হবে না। হুজুর কেবলা যান নিজের সমস্ত সম্পদগুলি তিনার বাবার কাছ থেকে এনে তিনি তিনার পীরের কদমে দিয়ে নিঃস্ব হয়ে হুজুর কেবলা যান একটানা 1 দিন নয় 2 দিন নয় একাধারে 40 বছর খেদমত করার পরে তিনি ওলি হয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্ব ওলি ফরিদপুরি, নারে তাকবীর। হুজুর কেবলা যান এমন ওলি, তিনি সারা জীবন অজর নয়নে কেঁদেছেন, সারা জীবন এত পরিমাণে কষ্ট করেছেন। তিনি খাওয়ার চিন্তা করেন নাই, তিনি ঘুমের চিন্তা করেন নাই, তিনি বাড়ি গাড়ির চিন্তা করেন নাই। তিনি সারা জীবন তিনার পীরের কদমে গুলামি করে 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 তিনি ওলি হয়েছেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন হুজুর কেবলা যান ওলি হলেন, হুজুর কেবলা যান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করলেন বাজান। দাদু হুজুর হুজুর কেবলা যানকে ফরিদপুরের জমিনে পাঠাইলেন। ওই ফরিদপুরের জমিনে নামাজ পড়তো না, আযান দিত না, কুরবানি করতে দেওয়া হতো না, ঈদের নামাজ পড়তে দেওয়া হতো না, শুক্রবারে জুমার নামাজ পড়তে দেওয়া হতো না বাজান। যারা ওলি আল্লাহর বিরোধিতা করো, যারা ওলি আল্লাহর বিপক্ষে কথা বলো, যারা আমার হুজুর কেবলা যানকে না দেখে ভণ্ড বলো, ভণ্ড বলো, তাদেরকে বলতে চাই, না দেখে হুজুর কেবলা জানের শানে গীবত করার কারণে আমি বলতে চাই আমার হুজুর কেবলা জান ভণ্ড না, ভণ্ড না, ভণ্ড না। তোমরাই হলা বড় ভণ্ড। কথা বলেন ঠিক না? কারণ তোমাদের উচিত ছিল যে হুজুর কেবলা জানের কদমে গিয়ে একবার দেখা তিনি ভণ্ডামি করে না আল্লাহ রাব্বুল আলামিনের সত্য ইসলাম, দয়াল নবীজির সত্য তরিকা দুনিয়ার বুকে প্রচার করে। কথা বলেন ঠিক না? লক্ষ্য করে শুনুন, হুজুর কেবলা যান ওই আত্মশত পারা যায় যখন ফজরের আযান দিয়ে যখন ইসলামের প্রচার শুরু করলেন বাজার, দেখে মানুষ বড় উদাসীন, তারা নামাজে আসে না।
তারা জুমার নামাজ পড়তে যায় না, ঈদের সময় ঈদের নামাজ পড়তে যায় না, কুরবানির সময় কুরবানি করতে দেওয়া হয় না। হুজুর কেবলা জান আস্তে 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 সত্য তরিকার দাওয়াত পৌঁছাইতে ওই আক্রোশী এখন আর আক্রোশী নয়, ওইটা এখন বিশ্ব জাকের মঞ্জিল হয়ে গেছে। সকলে পড়ুন সুবহানাল্লাহ। বিশ্ব জাকের মঞ্জিল মানে কি জানে? জাকের হলো যারা আল্লাহর জিকির করে, ওইখানে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর জিকির করে, আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে। বিশ্ব জাকের মঞ্জিলে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তারা আপনার আমার মতো দূর থেকে এইভাবে আপনারা যেইভাবে হুজুর কেবলা জানের বদনাম বলেছেন, তারা বলছে, তারা জানতে চেয়েছেন যে আমি গিয়ে দেখি যে আসলেই কি আক্রোশের হুজুর ভণ্ড না কামেল পীর। কথা বলেন ঠিক কিনা? যখন হুজুর কেবলা জানের কদমে গিয়েছে, দেখে দুনিয়ার মানুষ, দুনিয়াবি লোভী আলেম উলামা, তারা হুজুর কেবলা জানের নামে অযথা মিথ্যা কথা বলেছে, কিন্তু গিয়ে দেখে হুজুর কেবলা জান একজন কামেল আল্লাহর ওলি। সকলে পড়ুন সুবহানাল্লাহ। ওই হুজুর কেবলা জানের কাছে আমরা যারা গিয়েছি, আমরা নবী চিনতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর প্রেম মহব্বত আমরা চিনতে পেরেছি, জানতে পেরেছি। কারণ ওলি আল্লাহ সকল নবী চিনায়া দেয়, ওলি আল্লাহ সকল আল্লাহ চিনায়া দেয়। আপনি চাইলেই আপনি আল্লাহ চিনতে পারবেন না, আপনি চাইলেই নবী চিনতে পারবেন না। দুনিয়ার বুকে যখন একটা মামলা আপনার উপরে দায়ের হয়ে যায়, তখন আপনারা উকিল ধরেন। কথা বলেন ঠিক? ঠিক তদ্রুপ ভাবে আমরা গুনাহগার, আমরা বড় পাপী, আমরা সরাসরি যদি আল্লাহকে ডাকি, আল্লাহ কবুল করবে না। একজন উকিলের প্রয়োজন, সেই উকিল হলো আল্লাহর ওলি। সকলে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। ওলি আল্লাহ সকল এইভাবে সত্য ইসলামের দাওয়াত মানুষের দ্বারে 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 পৌঁছায় দিয়েছে। তারা অর্থের লোভ করে নাই, তারা টাকার লোভ করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এতটাই রাজি খুশি, তাদেরকে এমন পরিমাণে দিয়েছেন, তারা রাজারও রাজা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক? তারা ইহকালেও রাজা, পরকালেও রাজা, ইহকালেও বাদশাহ, পরকালেও বাদশাহ। ইহকালেও তাদের কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো ভয় নাই। সকলে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মুসলমান লক্ষ্য করে শোনো, যারা ওলি আল্লাহর বিরোধিতা করো, যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়ে বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও বাজান লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমার বন্ধুর বিরোধিতা করো, যারা আমার বন্ধুর বিরোধিতা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন একজন আশিকে রাসূল, একজন ওলি আল্লাহ ভক্ত, একজন নবীর প্রেমিক যদি মারা যায়, তাদের চেহারা বড় উজ্জ্বল, তাদের চেহারার মধ্যে হাসি দেখা যায়। কিন্তু যারা আমার নবীর গীবত বলেছে, আমার নবীকে ব্যঙ্গ করেছে, নবীর মিলাদ কিয়াম নিয়ে যারা কথা বলেছে, তাদের মুখ দিয়ে পায়খানা পড়তে 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 তারা মৃত্যুবরণ করেছে। কথা বলেন। অনেক আলেম উলামা ওলি আল্লাহদের মাজার লাঠি দিয়ে ভাঙতে চাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের পা নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক? ওলি আল্লাহদের বিরোধিতা করা যাবে না? সকলে যারা বলুন যাবে না। যারা আমার হুজুর কেবলা জানকে জানেন না, চেনেন না, হুজুর কেবলা জানের কদমে যাবেন, হুজুর কেবলা জানের কদমে গেলেই বুঝতে পারবেন যে আসলেই কি আক্রোশের হুজুর কি কামেল ওলি নাকি ভণ্ড। হুজুর কেবলা জানের কদমে যারা গিয়েছে, তারা বুঝতে পারছে যে হুজুর কেবলা জান একজন কামেল আল্লাহর ওলি। সকলে জোরে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে শুনুন, আমার হুজুর কেবলা জান সম্পর্কে সংক্ষেপে বুঝাইলাম। হুজুর কেবলা জান বললেন, বাবা, যার অন্তরে নবীর প্রেম মহব্বত যতটুক, তার ঈমান ততটুক। বাজান লক্ষ্য করে শুনুন, যার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম নাই, যার অন্তরের মধ্যে আমার নবীর মহব্বত নাই, যার অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা নাই, যার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম মহব্বত ভালোবাসা নাই, তারা ইমানদার না, তারা ইমানদার না, তারা হলো সরাসর বেঈমান। সকলে বলুন সুবহানাল্লাহ।
হুজুর কেবলা যান, হুজুর কেবলা যান আমার আপনার নবী সম্পর্কে মহব্বত শিক্ষা দিয়েছেন, ভালোবাসা শিক্ষা দিয়েছেন। কিন্তু দুনিয়ার বুকে অসংখ্য মানুষ আছে, তারা বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ, তারা বলে নবী আমাদের মতোই, আমাদের বড় ভাই সমতুল্য। তাদেরকে বলতে চাই, না না বাজার, আমার নবী তোমাদের মতো না, আমার নবীর সঙ্গে কারো তুলনা চলবে না। আমার নবীর আল্লাহর পরের চার যার হলো, আমার আল্লাহর পরের স্থানই হলো আমার নবীর। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে শুনুন, আমার নবীর একজন দাসী ছিলেন, নাম তার উম্মে আইমান। অনেকেই তার নাম জানেন। উম্মে আইমান আমার নবীদের কদমে খেদমত করত, ঘর ঝাড়ু দিত, আমার নবীদের খাবার আগায় দিত, আমার নবীজির খেদমত করত উম্মে আইমান। উম্মে আইমান একদিন সকালবেলা ঘর মুবারক ঝাড়ু দিতেছিলেন। ঝাড়ু দিতে 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 লক্ষ্য করলেন একটা চিলঞ্চির মধ্যে কিসের যেন ঘ্রাণ আসে, ওই চিলঞ্চির মধ্য থেকে কি যেন মিষ্টম্বলের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। উম্মে আইমান লক্ষ্য করলেন ওই চিলঞ্চির মধ্য থেকে কাঁচা মিষ্টম্বলের ঘ্রাণ এসে উম্মে আইমানের নাকের মধ্যে লাগে। উম্মে আইমান আর সহ্য করতে পারলেন না। উম্মে আইমান ওই পাত্রটা নিয়ে তিনি নবীজির পুসরাব মুবারক পান করে ফেললেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। উম্মে আইমান মনে করেছে কাঁচা নিষ্কম্বল, কিন্তু সকালবেলা আমার রাসূল ডাক দিয়ে বলল, উম্মে আইমান আমি একটা পাত্রের মধ্যে বিশেষ কারণে আমি পুসরাব মুবারক রেখে দিয়েছিলাম, তুমি কি করেছো? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ পুসরাব মুবারক আমি কোথাও দেখি নাই, আমি কাঁচা নিষ্কম্বল পান করে ফেলেছি। সকলে পড়ুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, তুমি আর আমার পুসরাব যদি দুনিয়ার কেউ পান করে হারাম পান করলো, তোমার পুসরাব যদি কেউ পান করে হারাম পান করলো, কেউ তো পান করবে না, তোমার আপন বিবিও পান করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আমার নবীর পুসরাব মুবারক, উম্মে আইমান আমার নবীজির পুসরাব মুবারক ওই পাত্রের মধ্য থেকে পান করে ফেললেন। উম্মে আইমান নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো কোনো পুসরাব পান করি নাই, আমি নিষ্কম্বল পান করে ফেলেছি। আমার নবী ডাক দিয়ে বলে, না না ও উম্মে আইমান, ওইটা কোন নিষ্কম্বল না, ওইটা হলো আমার রাতের পেশাব মুবারক। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদিও আপনার পেশাব মুবারক পান করে ফেলেছি, কিন্তু আমি পুসরাব পান করি নাই, আমি নূরে মুহাম্মাদি পান করেছি। সকলে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বলে, উম্মে আইমান তোমার যদি এটাই ঈমান হয়, আসো। শত শত সাহাবায়ে কেরামের মধ্যে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার বুক থেকে জান্নাতি লোক দেখতে পাবো, এর থেকে খুশির সংবাদ আর কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ জান্নাতি লোক দেখতে চাই। সকলে পড়ুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও, উম্মে আইমানের হাত উঁচু করে ডাক দেয়া বলে, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও আমার উম্মে আইমানের দিকে তাকাও। আমার উম্মে আইমান হলো জান্নাতি লোক। কি কারণে জান্নাতি লোক জানো? উম্মে আইমান আমার পুসরাব মুবারক পান করে ফেলেছে। উম্মে আইমান আমার পুসরাব মুবারক পান করার কারণে উম্মে আইমানকে আমি জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। সকলে পড়ুন সুবহানাল্লাহ। ওই মুনশির পুসরাব পান করা জায়েজ না না জায়েজ? হারাম, ডাইরেক্ট হারাম। আর ওই মুনশি কিভাবে বলে, আমার নবীও মানুষ আমিও মানুষ। ওই ব্যাখ্যের আমার নবী তোমার মতো মানুষ না, আমার নবীর সঙ্গে কারো তুলনা চলবে না। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে শুনুন, উহুদের যুদ্ধে মালিক ইবনে সিনান আমার নবীর একজন সাহাবী,
লক্ষ্য করলেন আমার নবীজির দাঁত মুবারক ভেঙ্গে রক্ত মুবারক, দাড়ি মুবারক বেয়ে বেয়ে টপ 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 করে দাড়ি মুবারক বেয়ে বেয়ে রক্ত পড়তেছিল, রক্ত মুবারক পড়তেছিল। মালিক ইবনে সিনান হাত পাতলেন, হাত পেতে আমার নবীজির রক্ত মুবারক আড়ালে গিয়ে পান করে ফেললেন। চেটে 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 আমার নবীজির রক্ত মুবারক খেয়ে ফেললো। কিছু সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন মালিক ইবনে সিনান আমার নবীজির রক্ত মুবারক পান করলেন। আমার নবীর কাছে এসে নালিশ দিলেন। নবী ডাক দিয়ে বলল, মালিক ইবনে সিনান তুমি কি আমার রক্ত পান করেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত মুবারক আমি পান করেছি। ডাক দিয়ে বলে, তুমি কি জানো না দুনিয়ার মানুষের রক্ত পান করা হারাম? তুমি কেন আমার রক্ত পান করলা? আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, নারে তাকবীর। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি বাজার। মালিক ইবনে সিনান হাতের মধ্যে রক্ত মুবারক নিয়ে চেটে চেটে পান করে ফেললে। তখন আমার রাসূল ডাক দিয়ে বলল, মালিক ইবনে সিনান তুমি যে আমার রক্ত পান করেছো, রক্ত পান করা তো হারাম। আমার নবীকে লক্ষ্য করে মালিক ইবনে সিনান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার কোন মানুষের রক্ত পান করি নাই, আমি আমার নবীর নূরে মুহাম্মাদি পান করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো করে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির রক্ত মুবারক পান করার কারণে, ফুসরাব মুবারক পান করার কারণে, ফুসরাব মুবারক পান করে উম্মে আয়মান জান্নাতি হয়ে গেল। আমার নবীজির রক্ত মুবারক পান করার কারণে মালিক ইবনে সিনান জান্নাতি লোক হয়ে গেল। ও বাজান লক্ষ্য করুন, বিয়াক্কেল মার্কা আলেম যারা আছে, যারা বলে আমার নবীও মানুষ আমিও মানুষ, তাদেরকে বলতে চাই নবীর সঙ্গে কারো তুলনা দিও না, কারণ আমার নবীর সঙ্গে কারো তুলনা হবে না। তুমি যদি আমার নবীর সঙ্গে তুলনা দাও তোমার কপাল পুড়ে যাবে, আমার নবীর কিছুই হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন একজন নবী, আখেরি নবী। আমার নবীজির ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান ততটুকু। আমার নবী বলে আমাকে এতটা ভালোবাসতে হবে তোমার আপন পিতা মাতা সন্তান এমনকি নিজ জীবনের চাইতেও আমি নবীকে যদি ভালো না বাসতে পারো তুমি ঈমানদার হবা না, তুমি ঈমানদার হবা না, তুমি বেঈমান থেকে যাবা। আর যারা সাধারণ মানুষ বলো তোমরা আমার নবীকে ভালোবাসতে পারো না, এই কথা বলেন ঠিক কিনা? আমার নবীর প্রেম মহব্বত অন্তরের মধ্যে পয়দা করবেন, ওলি আল্লাহদের ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সর্বদাই আল্লাহর জিকির করবেন, মা বাবার খেদমত ছাড়বেন না বাজান। যাদের মা বাবা আছে তারা মা বাবার খেদমত করবেন। আমি আমার অগোছাল আলোচনা এখানেই সমাপ্ত করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশেষ আলোচক হযরত মাওলানা মুসা হোসেন আব্দুল্লাহ সাহেব। আপনাদের অত্র এলাকার সন্তান, হয়তো আপনারা অনেকেই চেনেন জানেন। এখন আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করবেন হযরত মাওলানা মুসা হোসেন আব্দুল্লাহ সাহেব।